দেখুন, সকাল থেকে আমরা এখানে ছিলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে তথ্য আমাদের কাছে দিয়েছেন সেটি হচ্ছে যে 95টি ট্রাক তল্লাশি করা হয়েছে। এর মধ্যে 78টিতেই কিন্তু সেই সাদা পাথর পাওয়া গেছে, অর্থাৎ জব্দ করা হয়েছে 78টি ট্রাক, এবং হচ্ছে এর পাশাপাশি 17টি ট্রাকে বালু এবং এলসি পাথর পাওয়া, সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 78টি ট্রাকে কিন্তু জব্দ করে রাখা হয়েছে। এবং আমাদেরকে যতটুকু তথ্য তিনি দিয়েছেন সেটি হচ্ছে যে সেই সব যেগুলো জব্দ করা হয়েছে সেই সব পাথর কিন্তু আবারও সাদা পাথর পর্যটন কেন্দ্রে ফেরত নেওয়া হবে এবং সেটি প্রতিস্থাপনের কাজ কিন্তু চলমান থাকবে, এমনটি আমরা জেনেছি। এবং সকাল থেকে আমরা এখানে এসে যেমনটি দেখেছিলাম, সেনাবাহিনীর সাথে পুলিশ, বিজিবি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর কিন্তু জড়িত রয়েছে এবং যৌথ বাহিনীর যে টহল সেই টহলটি রয়েছে এবং তল্লাশি চলমান রয়েছে। এখনও কিন্তু যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলেট মহানগর যে সহকারী কমিশনার উনি কিন্তু মোহাম্মদ আলমউদ্দিন কিন্তু এখনও তিনি সেই তল্লাশি পরিচালনা করছেন এবং এর সাথে কিন্তু সেনাবাহিনীও রয়েছেন, সেনাবাহিনীও কিন্তু এই কাজে সম্পৃক্ত রয়েছেন। এবং এখানে বিশেষ করে লুট হওয়া পাথর ধরা এবং এর সাথে জড়িত ব্যক্তিদেরকে আটক করার জন্যই তারা এই কাজগুলো করছেন। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে যখন জেলা প্রশাসনের মাধ্যমে একটি সভা হয়, সেই সভায় কিন্তু 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের মধ্যে প্রথমেই ছিল যে যতগুলো স্পট রয়েছে, অর্থাৎ সাদা পাথর এবং জাফলংয়ের যে ইসি এলাকা রয়েছে, সেই সব এলাকাতে কিন্তু 24 ঘন্টায় সেনাবাহিনী সহ যৌথ বাহিনী টহল এবং নজরদারি তারা বৃদ্ধি করবে এবং তল্লাশি চালাবে। এর পাশাপাশি কিন্তু সিলেটের বিভিন্ন স্পটেও তল্লাশি চলমান থাকবে। এর পাশাপাশি তারা আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন যে পাথরগুলো লুট করা হয়েছে সেগুলো আবারও প্রতিস্থাপনে কাজ করা হবে। এবং টোটাল মোট 5টি সিদ্ধান্তের মধ্যে সবগুলোই পর্যটন বান্ধব এবং পরিবেশ বান্ধব বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এবং এই ব্যাপারে আসলে আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করেছি, তারা বলছেন আসলে অনেক দেরি হয়ে গেছে এই অভিযানের, এটা আরও আগে করলে হয়তোবা সিলেটে এই পর্যটন স্পটকে নিয়ে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেই ক্ষোভের সৃষ্টি হতো না এবং পর্যটন কেন্দ্র ধ্বংস হতো না। এখন একটি শেষ সময় এসেও যে তারা করেছেন এটিতেও আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এবং গত রাত পর্যন্ত কিন্তু 12,000 ঘনফুট, এবং আজকে কিন্তু আরও ধারণা, যেহেতু নির্দিষ্ট করে এখনও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছু বলেননি, তবে ধারণা করা হচ্ছে আরও কয়েক হাজার ঘনফুট জব্দ করা হয়েছে। এবং একই সাথে কিন্তু দেখা যাচ্ছে যারা জড়িত রয়েছে, আমরা ইতোমধ্যে একটি খবর পেয়েছি যে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুরের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান আলমগীর আলমকেও কিন্তু এই মুহূর্তে আটক করেছে পুলিশ। এবং আমরা জানি যে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ ব্যবস্থা এবং সর্বোচ্চ টহল নজরদারি জারি রেখেছে এখানকার প্রশাসন। তো এই ছিল আসলে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া পাথরের অভিযান থেকে আমার কাছে সব শেষ। এয়ারপোর্ট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এদিকে সিলেটে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই